তোমাকে রমজান মাসে নাজিল করেছে শুনলাম, কিন্তু দিনে না রাত্রিতে, কোন রাত্রিতে নাজিল করেছেন? কোরআনে কারীম বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর 27 রাত্রি, রমজানের 21 থেকে বেজোড় সংখ্যা সবই কদরের রাত্রি। 21, 23, 25, 27, 29 আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। এরপরে বলেন কোরআন, আমরা মা বাবার মাধ্যমে দুনিয়া আসছি, তুমি যে কোরআন কার মাধ্যমে এসেছো? কোরআনে কারীম বলেন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহর অসংখ্য ফেরেশতার মধ্যে সবচাইতে জিবরাইল আমিন যিনি বড়, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন কোরআন, আল্লাহর সাথে পৃথিবীর মানুষ ডাইরেক্ট কথা বলতে পারে না কেন? তুমি কি একটু বলে দেবে নাকি? কোরআনে কারীম বলেন মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব। মানুষের পক্ষে সম্ভব না যে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবে। এজন্য আল্লাহ পাক ওহীর মাধ্যমে, বার্তা বাহকের মাধ্যমে পর্দার আড়াল থেকে তার বান্দা বান্দার সাথে কথা বলে থাকে। জোরে বল সুবহানাল্লাহ। এবার বলেন কোরআন, সব জানলাম, তোমার ভিতরে কি রাজনীতি আছে? তোমার ভিতরে কি ব্যবসা বাণিজ্য আছে নাকি? তোমার ভিতরে কি টিভি এবং ইউটিভি, এরপরে আরো অনেক কিছু বিজ্ঞান মত, এগুলা কি তোমার ভিতরে পাওয়া যাবে নাকি? আমরা তো ব্যবসা বাণিজ্য করে, আমরা তো এগুলা করে, পাওয়া যাবে কিনা? কোরআনে কারীম বলেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি কোরআন এই জাতির জন্য রহমত স্বরূপ, তার কোদাল খন্তা, তাহলে আপনার বাড়ি ঘর বিল্ডিং নির্মাণ, অফিস আদালত, আপনার জেলখানা, তারপরে আপনার রাজনীতি, সকল কিছু মুসলমান কেন ওটা জাতির জন্য জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যা দরকার, কি করবে কি করা যাবে না, সকল বিষয় বস্তু কোরআনে কারীমের ভিতরে পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান হচ্ছে আল কোরআন। জোরে বলেন কি? আল কোরআন। সেই কোরআনকে রিচার্জ করে ইহুদি খ্রিস্টান বিজ্ঞানীরা চাঁদে যাচ্ছে, সেখানে বাড়িঘর আছে, সেখানে পানি আছে, সেখানে কি আলো বাতাস আছে, তারা সেখানে যাচ্ছে কোরআনকে রিচার্জ করে, কোরআনকে রিচার্জ করে মেডিকেল সায়েন্স তৈরি করে, পরীক্ষা করে চিকিৎসা নিয়ন্ত্রণ আনার জন্য কাজ করে যাচ্ছে। কোরআনে এমন কিছু নাই যে আপনি বিপদে পড়বেন, যা দরকার সব কোরআনের কাছেই পাওয়া যাবে। সেই কোরআন যদি কায়েম হয়ে যায়, কোরআন আইন দিয়ে রাষ্ট্র চালু হয়, তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পেয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের রাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই কোরআনের রাজ কায়েম করার জন্য বিশ্ব নবী তিনি রক্ত দিয়েছেন, দান মোবারক শহীদ করে দিয়েছেন, সাহাবা কেরাম জীবন দিয়েছে, কি বলেন দেন নাই? কোরআনের মালিক কে? আরো চিল্লা বলেন কে? তিনি কোরআন নাযিল করলেন মানুষকে বুঝাবার জন্য যে কোরআন যিনি নাযিল করেছে তিনি তোমাদের স্রষ্টা,
তিনি তোমাদের প্রভু, তার আনুগত্য করো, তার হুকুম মানো। একথা কে বললেন? আল্লাহ। এটাকে বোঝানোর জন্য কোরআন দিলেন এবং যুগে যুগে অগণিত নবী পয়গাম্বার এই পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটি নবী মানুষকে দাওয়াত দিয়েছে। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেকটি নবী তার কওমকে দাওয়াত দিয়েছে এক আল্লাহর গোলামি করো, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, সকল কিছুর মালিক আল্লাহ, তার গোলামি করো। কি বলেন? দেন নাই? আল্লাহ পাক তিনি যে স্রষ্টা, এটাকে বোঝাবার জন্য, আরো পরিষ্কার হওয়ার জন্য ডকুমেন্ট স্থাপন করেছে কোরআনের ভিতরে। দেখুন কোরআন কিভাবে বলছে। পড়েন সবাই, আয়াতুল কুরসি পড়েন না? জানেন না? পড়েন নাই? পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? অথচ ফেরাউন সার্বভৌমত্বের মালিকানা দাবি করেছিলেন, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তখন দেখলেন স্রষ্টা হলো আমি, আকাশ, জমিন, নক্ষত্র, সূর্য, সকল কিছুর স্রষ্টা যেহেতু আল্লাহ, এটাকে বোঝাবার জন্য যুগে যুগে অগণিত নবী পয়গাম্বার পাঠালেন পৃথিবীতে। ফেরাউন দাবি করলো ফেরাউন নাকি স্রষ্টা, ফেরাউন নাকি আল্লাহ, তিনি নাকি এগুলা করেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা শুনে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া বললেন, তোমার মতো বেহুদা লোককে খোদা মানবে কে? তোমার স্ত্রী আমি মানি না। পাগলেরা মানতে পারে, নাস্তিকরা মানতে পারে, ধর্মের পক্ষপাতবাদ কায়েম করতে চায়, ওরা মানতে পারে, কিন্তু আমি তোমার স্ত্রী হয়ে তোমাকে খোদা স্বীকৃতি দিব না। আসিয়া বলছিল কিনা বলুন? ঠিক। কি হিম্মত, কি সাহস! অথচ আমাদের দেশে ইসলামী দল অনেকে করতে চান না। ধনীরা দেখেন, যদি ইসলাম কায়েম হয়, কোটি কোটি টাকার যাকাত হিসাব করে গভর্নমেন্ট নেবে, এই ভয়ে তারা ভোট দিতে চায় না। মেয়েরা মনে করে পর্দা রাখবে, হুজুররা আসলে সমস্যা হবে, ওনারাও দিতে চাবেন না। যিনারা মদ খায়, গাঁজা খায়, হাউজি খেলে, জুয়া খেলে, চুরি ডাকাতি করে, এনারাও একই চিন্তা করে, কোরআন আসলে, ইসলামী রাষ্ট্র কায়েম হলে আমাদের মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। ঠিক কিনা? এরকম প্রত্যেকে বাধা অতীতে দিয়েছে, বর্তমানও দিচ্ছে। বর্তমানে কি দিচ্ছে? যাতে ইসলাম প্রতিষ্ঠিত না হয়। একই বাড়ির ভিতরে স্বামী করে আওয়ামী লীগ, স্ত্রী করে বিএনপি, ঠিক কিনা? স্বামী করে বিএনপি, স্ত্রী করে জামাত। ধরে বলেন ঠিক কিনা? হিম্মত নয়, সাহস নাই বলা যে আমি জামাত ইসলামী করি, ভয় হয়। আমি বিএনপি করি, একটা ভাই আওয়ামী লীগ করে, বিএনপি সাহস পায় না যে আমি বিএনপি, ঠিক কিনা? এরকম হিম্মত নিয়ে চলা যাবে না, ইমান মজবুত হবে না, ইমান ঠিক থাকবে না। হযরত আসিয়া দেখেন স্বামীর ঘর করতেন, আর হযরত আসিয়া কি কথা বললেন যে তোমার মতো বেহুদা লোককে খোদা মানুষ জালিমরা মানতে পারে, নাস্তিকরা মানতে পারে, আমি তোমার স্ত্রী মানব না, এতে আমার জীবন চলে যায়, আমি রাজি আছি। ফেরাউন কি করলেন? তার দলবলকে বললেন, যাও একটা তক্তা জোগাড় করো।
কি জোগাড় করো? আমার কথা কি বুঝতেছেন আপনারা? যদি খারাপ লাগে বলবেন, আমি সঙ্গে সঙ্গে শেষ করে দেব ইনশাআল্লাহ। তক্তা সংগ্রহ করে আনো। সব তক্তা আনলে ফেরাউন অর্ডার দিলেন, তক্তার উপরে অসংখ্য তার কাটা মারো, লোহা মারো। ফেরাউনের অর্ডার মানতে হবে, ঠিক কিনা? তার দলের লোককে মানতে হবে না? তার কাটা লোহা আনলেন, বললেন তক্তার উপরে সবগুলা পিটায়া বসায়া দাও। সবগুলা পিটায়া বসায় দিলেন। এরপরে বললেন তক্তা উল্টাও। তক্তা উল্টালেন। এখন কাটাগুলা কি নিচের দিক না উপরের দিক আছে বলেন তো? জি, কেন? কাটা মারলেন উপর থেকে, তক্তা উল্টালেন, তাহলে কোথায় নিচে গেল। এখন বলবো তক্তা উল্টাও। এখন তক্তা উল্টাইছে, বলেন তো কাটাগুলা কোন দিক? উপরে দিকে। এখন বলছে দলবলকে যে আমার সাথীরা আসিয়াকে আইনে এই তক্তার কাটার উপরে চিৎ করে সয়া দাও। শাস্তি শুরু হয়ে গেল। ঈমান আনার কারণে আল্লাহর উপর, ফেরাউনের উপর ঈমান আনে নাই। ফেরাউনকে খোদা বিনা বিশ্বাস করে নাই, স্বীকৃতি দেয় না। এতটুকুন করার কারণে তার স্ত্রীকে এই কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন ফেরাউন। আমার ভাইরা, এরপরে পিটান শুরু হলো। পিটাইতে পিটাইতে কাটাগুলি হযরত আসিয়া দেহের ভিতরে, শরীরের ভিতরে সব কাটাগুলা প্রবেশ করিল। রক্ত ঝরঝর করে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বললেন, ও ফেরেশতা, আমার জান্নাতের একটি দরজা খুলে দে। হযরত আসিয়া আমার বান্দি আমার জান্নাত দেখতে দেখতে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে স্ত্রী, তিনি জান্নাতে গেল, ফেরাউন জাহান্নামে গেল। আপনি বলবেন কেমনে গেল? তার দেহ তো এখনো শুকিয়ে রাখছে বিদেশে, ঠিক কিনা? দেহ তো পচে যায়, মাটির নিচে পচে যায়। আর হিন্দুদের দেহ, ওনারা বলেন যে আমরা আল্লাহকে শাস্তি দিতে দিব না। আমাদের নিজের বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, আমার বাবাকে আমরা নিজে হাতে আগুনে পোড়াইয়া ছাই বানায় উড়াইয়া দিব, যাতে আল্লাহ আর ফেরেশতা দিয়া শাস্তি দিতে না পারে। আল্লাহ কি পারে না? দেহটা পড়ে আছে, মুসলমানের দেহ থাকে মাটির নিচে কবরে, আর হিন্দুদের দেহটা পুরাইয়া ছাই বানা উড়াই দিল, তাতে হবে কি? রূহটা হলো আসল। এই রূহ, এটা হলো আল্লাহ পাক বলেছিলেন, হে নবী, কাফেররা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, আপনি কি জবাব দিবেন? ওহীর মাধ্যমে বলে দিন, আপনি বলবেন আয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, রূহ হচ্ছে আল্লাহর হুকুম ব্যতীত আর কিছু না। আল্লাহ বলছে কোন হয়ে যাও, আল্লাহ বলেন ফায়াকুন, সব ধ্বংস হয়ে যাবে। রূহগুলি সব চলে গেছে কোথায়? আল্লাহর কাছে চলে গেছে। এইটাকে আবার জিন্দা করে তাদের হিসাব নেওয়া হবে। এই কথাগুলি পরকালে হবে, এটা একটু পরে আলোচনা করি ইনশাআল্লাহ।